ওইটা একটু এই সাইড দিয়ে কাটতে পারলেই হইতো, বুঝলেন? এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। একটি চোরাই অটোরিকশা উদ্ধারে গিয়ে সংগঠিত অপরাধ কর্মকাণ্ডের হদিস পায় পুলিশ, যা সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না পুলিশ সদস্যরা। গত ২৮ জুলাই মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের সোহেল খাদিজা দম্পতির বাড়িতে অটোরিকশা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সোহেল। পরে অটোরিকশাটি জব্দ করার পর এর যন্ত্রাংশ উদ্ধারের জন্য স্থানীয়দের উপস্থিতিতে তাদের ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় জীর্ণ ঘরে একটি নতুন আলমিরা দেখে সন্দেহ হয় পুলিশের। চাবি তোর কাছে আছে? পুলিশ আলমিরা খুলতে বললে খাদিজা জানায় আলমিরা তার বোন মরিয়মের। পরে মরিয়মের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে আলমিরার চাবি সহ খাদিজার বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু কৌশলে পালিয়ে যান মরিয়মের স্বামী ইব্রাহিম। পরে চাবি দিয়ে আলমিরা খুলে এতে থাকা ৯,৩০,০০০ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার জব্দ করে পুলিশ। এ ঘটনায় মরিয়ম ও খাদিজাকে গ্রেফতার করা হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পুলিশ জানায় মরিয়মের স্বামী ইব্রাহিম সিএনজি চালক, তিনি ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে মলম পার্টি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। পুলিশের ধারণা, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার মাধ্যমে ইব্রাহিম স্বর্ণালংকার ও নগদ টাকা সংগ্রহ করেছেন। বিদেশ থেকে যাত্রীরা আসেন, তাদেরকে সিএনজিতে করে ভোর রাতে পৌঁছে দিতে গিয়ে কিন্তু ছিনতাই করে। অনেক সময় আমাদের সিএনজি চালকরা, অটো চালকরা এরকম ছিনতাই করে। তো এটি হতে পারে যে কোনো একজন বিদেশ থেকে আসা যাত্রীর স্বর্ণালংকার হতে পারে। আর টাকা এমন হতে পারে, যেহেতু অজ্ঞান পার্টির সদস্য, যাত্রীদের রাতে ক্যারি করবার সময় অজ্ঞান করে এই টাকাগুলি তার টাকা হতে পারে। যেহেতু তার বিরুদ্ধে ৩টি মামলা আমরা আপাতত পেয়েছি, আরও মামলা থাকতে পারে, আমরা খোঁজ করছি। গ্রেফতার মরিয়ম ও খাদিজার বিরুদ্ধে চুরি, চোরাইমাল সংরক্ষণ এবং ক্রয় বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।